ইতিমধ্যেই আপনারা দেখেছেন জাতীয় পার্টির অনেকে মনোনয়ন জমা দিয়েছে, প্রায় 200 বেশি। তারা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি দিচ্ছে এবং নির্বাচন করছে। যাদের হাতে জুলাই গণহত্যার রক্ত লেগে আছে, যাদের হাতে শাপলা গণহত্যার রক্ত লেগে আছে, যারা গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, গত 15-16 বছর যত ধরনের গুম খুন হয়েছে তার বৈধতা যারা দিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন, জুলাই গণহত্যার সহযোগী সংগঠন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। এটি জুলাই শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। একজন সিইসি যদি একজন প্রার্থীর খুনকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে যতগুলো খুন হয়েছে এগুলোর ব্যাপারে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে এবং যে নিরপেক্ষ আচরণ হওয়ার কথা ছিল সেই আচরণ না করে বরঞ্চ ফ্যাসিস্ট লীগ এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে ওঠে, তাহলে এই নির্বাচন কমিশন দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এটি নিয়ে আমাদেরকে ভাবায়। আমরা মনে করি নির্বাচন কমিশন যদি নিজেদেরকে তারা না শুধরিয়ে এই আচরণ একইভাবে অব্যাহত রাখতে থাকে, ফ্যাসিবাদের পারপাসে সার্ভ করতে থাকে, একটা নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার পারপাসে সার্ভ করতে থাকে, তাহলে এই নির্বাচন কমিশনের কোনো প্রয়োজনীয়তা নাই। নির্বাচনে অংশগ্রহণ করছে যাদের হাতে জুলাই শহীদদের রক্ত লেগে আছে, যাদের হাতে গত 15-16 বছরের ফ্যাসিবাদী শাসনের রক্ত লেগে আছে, তাদেরকে যদি নির্বাচনের থেকে বিরত রাখা না হয়, তাদের মনোনয়ন যদি বাতিল না করা হয় এবং আইন অনুযায়ী সিইসি সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়, তাহলে দেশব্যাপী যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটি নির্বাচন কমিশন কিংবা জাতীয় পার্টি কিংবা জঙ্গি লীগের সহযোগী স্বতন্ত্র ক্যান্ডিডেট যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়ভার এই নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।